বাম আমল থেকে প্রস্তুতি, সেই মতো অর্থ বরাদ্দ এবং কাজও চলছিল ঢিমে তালে। অবশেষে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা হতে চলেছে মেদিনীপুর জেলার এক অন্যতম বৃহত্তম বাতানুকূল অডিটোরিয়াম। ইতিমধ্যে সব কাজ সম্পন্ন। মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকেই শুভ সূচনা হতে পারে বেলদা অডিটোরিয়ামের, এমনই শোনা যাচ্ছে প্রশাসন সূত্রে। ছিল যে এই অডিটোরিয়াম যেন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন, সেটা আগামী মঙ্গলবার তিনি উদ্বোধন করবেন। এর আগের বারে যখন মুখ্যমন্ত্রী মেদিনীপুর এসেছিলেন, আমি অডিটোরিয়ামের সিচুয়েশন সম্পর্কে বলেছিলাম এবং আপিল করেছিলাম যাতে অডিটোরিয়ামে কিছু অর্থ বরাদ্দ করা যায়। তো তিনি এই বিষয়টা ডিএমকে দেখতে বলেছিলেন এবং ডিএমও তিনি সহযোগিতা করেছেন নানান দিক থেকে। মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হতে চলা এই অডিটোরিয়াম চালু হলে আগামীতে সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান হবে পশ্চিম মেদিনীপুরের বেলদা। যে সভা অনুষ্ঠান বিভিন্ন স্কুল কিংবা বাসস্ট্যান্ডের ক্ষুদ্র জায়গায় করতে হতো, সেই অনুষ্ঠান করা যাবে অডিটোরিয়ামে। স্বাভাবিকভাবে খুশির হাওয়া সাংস্কৃতিক সংগঠন থেকে সকলের মধ্যে। প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের গঙ্গাধরে অনুষ্ঠান করত, ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সংগঠন করত এবং আমাদের বাস স্ট্যান্ডে অনুষ্ঠান করতেন বিভিন্ন ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দল। সেটা আমাদের সরকারিভাবে অডিটোরিয়াম হলটা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা একদম ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। আমাদের বিধায়ক সাহেবের তত্ত্বাবধানে এবং যাতে তাড়াতাড়ি কাজ শেষ করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করে টাকা পয়সা এনে মোটামুটি কাজটা সম্পূর্ণ করেছেন। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই দীর্ঘ বেশ কয়েক বছরের দাবি অবশেষে পূরণ হতে চলেছে বেলদার মানুষজনের। আজ থেকে বেশ কয়েক দশক আগে শুরু হয়েছিল কাজ, সেই কাজ মাঝে বন্ধ হয়ে যায়। বেশ কয়েক বছর অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছিল এই অডিটোরিয়ামটি। তবে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট নির্বাচিত হওয়ার পর নিজস্ব উদ্যোগে ফের তৎপরতা শুরু করেন। সংস্কৃতি সচেতন এই বিধায়ক পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের একাধিক উচ্চপদস্থ ক্ষেত্রে তদবির করে অবশেষে তার কাজ সম্পন্ন করে। জানা গিয়েছে আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ সূচনা হতে চলেছে অডিটোরিয়ামটি। প্রত্যাশা দীর্ঘ সময় ধরে ছিল। 2005 সালে সিপিএম যখন গভর্নমেন্টে ছিল, ওই সময়ে শুরু করেছিল, কিন্তু তার পরবর্তী সময় শুধু ফাউন্ডেশন করে রেখে দিয়ে চলে গেছে। একটার সময় ফাউন্ডেশন ভেঙে ভেঙে পড়তে শুরু করে। আমি 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকেই আমি দায়িত্ব নিয়েছিলাম এবং তার অ্যাক্টিভ ভূমিকা গ্রহণ করে বিভিন্ন ফান্ড থেকে টাকা অ্যারেঞ্জমেন্ট করে আজকে সমাপ্তের পথে। তো আমার খুব ইচ্ছা ছিল যে এই অডিটোরিয়াম যেন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন। জানা গিয়েছে দ্বিতল বিশিষ্ট এই অডিটোরিয়ামে থাকবে কয়েক হাজার সিট ক্যাপাসিটি। শুধু তাই নয়, এই অডিটোরিয়ামে থাকবে বাতানুকূল ব্যবস্থা, বেশ দীর্ঘ স্টেজ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও লাইটের ব্যবস্থা। স্বাভাবিকভাবে আগামীতে এই অডিটোরিয়ামে সামান্য অর্থ খরচে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক সভা করা যাবে। এছাড়াও যে কোনো সভা ও অনুষ্ঠান রাস্তায় দাঁড়িয়ে করতে হতো বিভিন্ন সংগঠনকে, তা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে করা যাবে এই অডিটোরিয়ামে। প্রসঙ্গত, বাম আমলে শুরু হয়েছিল অডিটোরিয়ামটি, কিন্তু পরবর্তীতে সেই কাজ থমকে যায়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে জেলা প্রশাসন ও ব্লক প্রশাসন উদ্যোগী হয়, তদবির করেন এলাকার বিধায়ক। তবে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হতে চলা এই অডিটোরিয়াম আগামীতে সংস্কৃতি চর্চার মানোন্নয়ন ঘটাবে এলাকায়, তা বলার অপেক্ষা রাখে না। খুশির হাওয়া সংস্কৃতিপ্রেমী মানুষজনের মধ্যে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।